হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো কয়েকদিন বৃষ্টি হতেই সব গাছগুলো কীভাবে ছেড়েছে দেখেছো পাতা। এই দেখো বেগুন গাছে, প্রত্যেকটা বেগুন গাছে ফুল ধরেছে, প্রচুর করে ফুল চলে এসছে এখন কয়েকদিনের বৃষ্টিতেই। আর এত যত্ন করছিলাম গরমের মধ্যে, তাও কিছু হচ্ছিল না। এই বেগুন গাছটার নিচে এখানে এই যে ঠাকুরের ফুলগুলো আমি ফেলে দিই, এখানেই ফেলি। এই দেখো নয়নতারা ফুল গাছটা দেখো, পুরো ভরে ফুল, প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর ছেড়েছে। আর আমাদের কলমি শাকটা দেখাচ্ছি, দাঁড়াও। কলমি শাকগুলো দেখো একদম জঙ্গল হয়ে গেছে। এই 2-3 দিনের বৃষ্টিতে কলমি শাকের এই অবস্থা হয়েছে, এত পরিমাণে বেড়েছে। আর এখানে দেখছো এটা 3বার খাওয়া হয়ে গেছে, আজকেও কিছু কেটে নিয়েছে এই জন্য ছোট ছোট। আর এখানে দেখো চাল কুমড়ো গাছগুলো বেরিয়ে গেছে। আর এইখানে দেখো একটা অবাক করা কাণ্ড, আঙুর গাছটা ঠিকঠাক হচ্ছিল না বলে আমার বর কেটে দিয়েছে, তার উপর দিয়ে সেই কাটার পরে আবার গাছ বেরিয়ে আবার আঙুরও বেরিয়েছে দেখো। ভেন্ডি গাছগুলো দেখেছো কত ছোট ছিল, কত যত্ন করে জল টল দিয়েও হচ্ছিল না। আর এই 2 দিনের বৃষ্টিতে কত বড় হয়ে গেছে ভেন্ডি গাছগুলো। আর এই যে ঢাকা দেওয়া দেখছো, ওখানেও ভেন্ডি গাছ, ওখানে হচ্ছে গাছগুলো ট্রান্সফার করা হয়েছে বলে ওই গাছটা একটু নেতিয়ে গেছে এরকম, ওই কারণে ওইটা দিয়ে রেখেছে। দেখো এইখানেও কিছু গাছ ট্রান্সফার করেছে, এই কারণে এই বস্তা দিয়ে দিয়েছে। আবার এইখানে এই ড্রামগুলো চাপা দিয়ে দিয়েছে। এইখানে আমাদের লাউ গাছ আর ঝিঙে, এটা ঝিঙে না সরি, শশা গাছ। লাউ গাছ আর শশা গাছগুলো দেখো কত দিন ধরে হয়েছিল, বাড়ছিলই না। আর এই 2 দিনের বৃষ্টিতে কিভাবে ফুলে ফেপে বেড়েছে। আর এইখানে সবেদা গাছ না, এগুলোও ট্রান্সফার করা হয়েছে দেখো। আগে ছিল একটা ছোট ছোট ড্রামে লাগানো, তো ড্রামে লাগানো ছিল বলে হচ্ছিল না ভালো, তো এখন ওই কারণে এই বৃষ্টিটা পেয়ে আমার বর একটু সময়ও পেয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। এই পেয়ারা গাছটাকে, এখানে এই জামরুল গাছটা, আর এই সবেদা গাছটা। আর সবেদা গাছটা বলছিলাম না সবেদা বাড়ছে না, তো দেখো সবেদাগুলো এখন না বেড়েছে সুন্দর। এই যে 4টে সবেদা মতো আছে, কিন্তু সুন্দর এখন বেড়েছে। আর এইখানে পেঁপে গাছের গোড়ায় সবজির খোসা টোসাগুলো ফেলেছিলাম, মানে এখনও ফেলছি, কেন গরমের সময় না মাটিটা পুরো শুকিয়ে যাচ্ছিল, এই কারণে এই খোসাগুলো ফেলে রেখে রেখে যাতে জলটা দিলে মাটিটা না শুকায় তাড়াতাড়ি। এই কলা গাছগুলো ছেড়েছে। তোমাদের জবা ফুল দেখাই, দেখো কত হলুদ জবা হয়েছে। আর সব গাছে কুড়ি আসছে। আর একটা দেখো এই টগর গাছের এই টগরটা দেখো, প্রচুর পরিমাণে এই টগরের কুড়ি এসছে, কিন্তু এই গরমের জন্য সব হলুদ হয়ে পড়ে যাচ্ছিল। এখন যেই বৃষ্টিটা হতে 1-2 করে প্রতিদিন ফুটছে। এই দেখো উচ্ছে গাছগুলো কিরকম ছেড়েছে দেখো। এইখানটা দেখো উচ্ছে গাছ বাড়ার জন্য কিরকম সেট করে দিয়েছে, এটা কাঠ দিয়ে দিয়ে এইভাবে করে দিয়েছে যাতে উচ্ছে গাছগুলো বাড়িতে পারে। এইটা দেখো নীলকণ্ঠ, নীলকণ্ঠের জন্য আবার এইভাবে করে দিয়েছে। এখানে পুঁই পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই পুঁই পাতাগুলো আরও বড় হয়, এক একটা সেই বড় বড় থালার মতো এতটা বড় হয় পুঁই পাতাগুলো। আর এইদিকে আছে এই যে, এগুলো আরও বড় বড় পুঁই পাতা হয়। এইখানে লাল শাক লাগানো হয়েছে, এই লাগানো হয়নি, এই দানাগুলো এটা দেওয়া হয়েছে যে চড়ুই পাখি না এসে সব খেয়ে নেয়, এই যে অনেকগুলো খেয়ে নিয়েছে, ওই জন্য এইগুলো দেওয়া হয়েছে। এই দানাগুলো এখানে লাল শাক হয়েছিল, অনেক দানা পড়েছিল, সেই গরমের জন্য ওগুলো গাছ বেরোয়নি, যত জল দিচ্ছিলাম তাও গাছ বেরোয়নি। এখন আবার এই বৃষ্টি হতে 2 দিন এই যে গাছগুলো সব বেরিয়েছে, এই যে এটা সব গাছ বেরিয়ে গেছে। আর এই যে দেখো পেঁপে গাছটাকে বেঁধে এইভাবে এইখানে বেঁধে দেওয়া হয়েছে, এইটার সঙ্গে মানে টান দেওয়া হয়েছে যাতে ঝড়ে না পেঁপে গাছটা ভেঙে যায়।
আর আমার মাথার উপরে এগুলো দেখছো, এগুলো হচ্ছে ঝিঙে গাছ। প্রচুর মানে ছড়িয়েছে ঝিঙে গাছগুলো, আর ফুলও এসেছে প্রচুর। এই বৃষ্টিটা যে গাছেদের জন্য কত উপকারে লাগলো। গাছ কি আমাদের, পশু পাখি সবার। আর এইখানে দেখো এই যে চিচিঙ্গে গাছ, এগুলো হচ্ছে চিচিঙ্গে গাছ, কত সুন্দর বেড়েছে। টানা 2-3 দিন বৃষ্টি হতে বেশ একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, কেন গরমে। খিচুড়ি প্রায় এখানে রেডি হয়ে এসেছে। লাস্টে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বাটার। আর তো আমি আগে যে ব্লগে দেখিয়েছিলাম না আমার ঠাকুরের প্রসাদগুলো আমি রেখে দিই, কিশমিশ আর বাতাসা, সেগুলো কিছুটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে খিচুড়িটাকে পুরো কমপ্লিট করে ঢেকে রেখে দিয়েছি। গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুনি খাবো বলে এবারে বেগুনিটা ভেজে নিচ্ছি। এই যে এই তেল গরম হয়ে গেলে 1 চামচ নিয়ে আমি যে বেসন গুলে রেখেছি সেই বেসনে দিয়ে আবার বেসনটাকে ভালোভাবে ঘেটে নেব। আর এইভাবে গরম তেল যদি বেসন গোলায় দিয়ে বেগুনি করা হয় তাহলে বেগুনটা বেশ ভালো মুচমুচে হয়, আর অনেক সময় ধরে মুচমুচে ভাবটা থাকে। তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমার সব বেগুনিগুলো কমপ্লিট হয়ে গেছে করা। এবারে আমি প্লেটে সাজিয়ে নিই সবার জন্য। আর কালকে আমি বানিয়ে রেখেছিলাম আজকে খাওয়ার জন্য আলু পটলের নিরামিষ তরকারি, তো সেটাই সঙ্গে নিয়ে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।